মুহতারাম হাজিরিন, নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করার অন্যতম একটি দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আমাদের জ্বলন্ত প্রমাণ বলে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তবে আমাদেরকে স্মরণ রাখতে হবে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হাতিয়ার বানিয়ে পশ্চিমা শক্তির কোন প্রতিনিধি যদি বাংলাদেশে যদি তাদের নীল নকশা কায়েম করতে চায়, তাদের সেই নীল নকশাকে উড়িয়ে দেওয়ার জন্য আমরা আবার আমাদের নামতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সুস্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, আমরা শান্তিকামী, আমরা শান্তি চাই, আমরা কখনোই অন্যায় অবিচার হাঙ্গামা চাই না, কথা ঠিক না বেঠিক? তবে আমাদেরকে স্মরণ রাখতে হবে, আজকের এই গণসমাবেশের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা আমাদের রবের আদেশ হিসেবে যেমন নামাজ পালন করতে পারি, আমরা আমাদের রবের আদেশ হিসেবে যেরকম যাকাত আদায় করতে পারি, আমরা আমাদের রবের আদেশ হিসেবে যেরকম হজ আদায় করতে পারি, আমরা আমাদের রবের আদেশ হিসেবে যেরকম রোজা রাখতে পারি, ঠিক তেমনি ভাবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের রবের আদেশ হিসাবে আমরা নাহি আনিল মুনকার করতে পারি, কথা ঠিক? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকের এই গণসমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইসলামের দুইটি বিষয়ের কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি এই উম্মতকে, আখিরি নবীর উম্মতকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। তার এক নম্বর কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই আমাদের উম্মতকে, আখিরি নবীর উম্মতকে উত্তম জাতি হিসেবে ঘোষণা দেওয়ার কারণ কয়টি? এক নম্বরে বলেছেন সৎ কাজের আদেশ করবে, দ্বিতীয় নম্বরে বলেছেন অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজ আমরা নামাজ যেমন আদায় করি, রোজা যেমন পালন করি, যাকাত যেমন আদায় করি, এরকম ভাবে দান সদকা যেরকম আমরা করি, ঠিক তেমনি ভাবে নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে, ঠিক তেমনি ভাবে এটাও আল্লাহর নির্দেশ বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করার অন্যতম একটি দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আমাদের জ্বলন্ত প্রমাণ বলে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তবে আমাদেরকে স্মরণ রাখতে হবে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হাতিয়ার বানিয়ে পশ্চিমা শক্তির কোন প্রতিনিধি যদি বাংলাদেশে যদি তাদের নীল নকশা কায়েম করতে চায়, তাদের সেই নীল নকশাকে উড়িয়ে দেওয়ার জন্য আমরা আবার আমাদের নামতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সুস্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, আমরা শান্তিকামী, আমরা শান্তি চাই, আমরা কখনোই অন্যায় অবিচার হাঙ্গামা চাই না, কথা ঠিক না বেঠিক? তবে আমাদেরকে স্মরণ রাখতে হবে, আজকের এই গণসমাবেশের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা আমাদের রবের আদেশ হিসেবে যেমন নামাজ পালন করতে পারি, আমরা আমাদের রবের আদেশ হিসেবে যেরকম যাকাত আদায় করতে পারি, আমরা আমাদের রবের আদেশ হিসেবে যেরকম হজ আদায় করতে পারি, আমরা আমাদের রবের আদেশ হিসেবে যেরকম রোজা রাখতে পারি, ঠিক তেমনি ভাবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের রবের আদেশ হিসাবে আমরা নাহি আনিল মুনকার করতে পারি, কথা ঠিক না বেঠিক? মনে রাখতে হবে, এই বাংলাদেশে যদি কেউ আমার নবীর ইজ্জতের উপরে কোন কুলাঙ্গার যদি আমার নবীর ইজ্জতের উপরে যদি জবান চালায়, আমার আল্লাহর হুকুমে সেই কুলাঙ্গারের বেপাটে ছিঁড়ে ফেলতেও আমরা প্রস্তুত, কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ তাআলার আদেশে যেরকম আমরা সৎ কাজ করতে প্রস্তুত আছি, ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশে যদি ইসলামের উপরে কোন কুলাঙ্গার, কোন নাস্তিক যদি আঘাত হানে,
আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলে তার বিরুদ্ধেও আমরা নাহি আনিল মুনকার হিসাবে আওয়াজ তুলব, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করে যাবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যারা এখনো আমাদের বাংলাদেশকে নিয়ে নীল নকশার স্বপ্ন দেখেন তাদেরকে জানিয়ে দিতে চাই, মনে রাখবেন আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ বলে ঠিক না দেখে, আগামীর বাংলাদেশ কর্মণের বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলেন আমিন।